একটা মসজিদ যেখানে কেউ নামাজ পড়ে না, একটা দরজা যেটা সবাই দেখতে পায় না। এই দরজা কোনো সাধারণ দরজা নয়, এটা আলোর দরজা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনার হৃদয় হয়তো আজ নতুন কিছু শুনবে। আজ থেকে প্রায় 100 বছর আগে বাংলার এক প্রত্যন্ত গ্রামে ছিল একটি ছোট মসজিদ, কিন্তু কেউ সেখানে নামাজ পড়তে যেত না। গ্রামের লোকজন বলতো, মসজিদের রাতের বেলায় কিছু চলাফেরা শোনা যায়, কখনো আজানের ধ্বনি, কখনো পায়ের শব্দ। কেউ কেউ বলতো মসজিদের ভেতর নাকি এক আলোর দরজা আছে, যেটা শুধুমাত্র সেই মানুষ দেখতে পায় যাকে আল্লাহ নিজ হাতে বেছে নেন। রহিম একজন তরুণ ছাত্র, শহর থেকে গ্রামে আসে তার নানা নানির সঙ্গে কিছুদিন থাকতে। ধর্মপ্রাণ রহিম একদিন হেঁটে হেঁটে পৌঁছে যায় সেই পরিত্যক্ত মসজিদের সামনে। সবাই নিষেধ করলেও রহিম একদিন সন্ধ্যার পর সাহস করে প্রবেশ করে সেই মসজিদে। মসজিদের ভেতর ঢুকে রহিম দেখে চারপাশ অন্ধকার, তবে কিবলার দিকের দেয়াল থেকে হালকা আলো ঠিক বের হচ্ছে। রহিম ধীরে ধীরে সামনে এগিয়ে যায় আর দেখতে পায় দেয়ালের মাঝখানে এক উজ্জ্বল দরজা। দরজা খুলে গেলে এক অপার্থিব জায়গায় পৌঁছায় সে। সেখানে চারপাশ পাখির ডাক এবং এক অজানা শান্তি। রহিম দরজার ওপারে দেখতে পায় একজন বয়স্ক মানুষ, সাদা দাড়ি, পাঞ্জাবি চেহারা, অদ্ভুত প্রশান্তি। তিনি রহিমকে বলেন, এই আলোর দরজা পৃথিবীর জন্য নয়, এটি তাদের জন্য যারা তাওবা ফিরে আসতে চায়, যারা দুনিয়ার যাকে হারিয়ে নিজেকে খুঁজে পায় না। আল্লাহ তাদের ডেকে নেন। তিনি রহিমকে আরো বলেন, তুমি ফিরে যাও, মানুষের কাছে সত্য পৌঁছে দাও, ভয় দেখিও না, বরং ভালোবাসায় ডাকো তাদের। তারা যেন ভুলে না যায় আলোর দরজা এখনো খোলা আছে। কিন্তু বেশি দিন নয়, রহিম ফিরে আসে মসজিদের দরজা দিয়ে। তখন ভোর হয়ে গেছে। গ্রামের মানুষ চমকে যায়, রহিম কিভাবে এক রাতের মধ্যে এমন বদলে গেছে। চোখে যেন আলো, কথায় যেন সান্ত্বনা। এরপর থেকে রহিম শুরু করে দাওয়াতের কাজ। ছোট ছোট বাচ্চাদের কুরআন শেখায়, বয়স্কদের জিকিরে আমন্ত্রণ জানায়। তার মুখে একটি কথা, আলোর দরজা এখনো খোলা আছে, তুমি কি প্রস্তুত? বন্ধুরা, আমরা প্রতিদিন দুনিয়ার দরজা ঘুরি, কিন্তু আলোর দরজা কোথায় তা জানি না। হয়তো আপনার জীবনেও কখনো এমন এক দরজা খুলে যাবে। আপনি কি প্রস্তুত সেই আলো গ্রহণের জন্য? বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ।